রাজধানীর মোহাম্মদপুরে মা লায়লা আফরোজ ও মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজ হত্যাকাণ্ডের ৪ দিন পর গৃহকর্মী আয়শাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠির নলছিটি উপজেলার দাদা শ্বশুরের বাড়ি থেকে বুধবার দুপুরে তাকে আটক করা হয়। একই সঙ্গে তার স্বামী রাব্বি শিকদারকেও হেফাজতে নিয়েছে পুলিশ। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। হত্যাকাণ্ডের আগে মাত্র ৪ দিন ওই বাসায় গৃহকর্মীর দায়িত্ব নেন আয়েশা। প্রথম জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, বাসা থেকে কিছু মালামাল চুরি করার সময় গৃহকর্ত্রী তাকে চেক করতে চাইলে ক্ষিপ্ত হয়ে তিনি এলোপাথারি ছুরিকাঘাতে হত্যা করেন লায়লা আফরোজকে। মাকে সাহায্য করতে এগিয়ে এলে একইভাবে নাফিসাকেও ছুরিকাঘাত করে। পরে দুটি ল্যাপটপ ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যান আয়েশা। নাফিসার স্কুল ড্রেস পরে এবং মুখে মাস্ক লাগিয়ে ভবন থেকে বেরিয়ে যান। এ দৃশ্য ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়। পুলিশ জানায়, ঘটনার পর আয়েশা ঘটনাটি স্বামীকে জানালে দুজনই নলছিটিতে পালিয়ে যান। সন্দেহভাজন হিসেবে প্রথমে সাভার থেকে রাব্বিকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আয়েশাকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তিনি আরও স্বীকার করেন, ল্যাপটপ দুটির একটি বিক্রি করেছেন, বাকি একটি উদ্ধার করা হয়েছে। মোবাইলটি তিনি পানিতে ফেলে দিয়েছেন। স্বর্ণালংকার বা নগদ টাকা নেওয়া হয়নি বলে দাবি করেন আয়েশা। এডিসি জুয়েল রানা জানান, এটি ক্লুলেস একটি জোড়া খুন ছিল। সিসিটিভি ও প্রযুক্তির সহায়তায় একাধিক টিম কাজ করে দ্রুত আসামিকে শনাক্ত করে। তদন্তে আরও জানা গেছে, ৬ মাস আগে মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় আরেকটি বাসায় চুরি করেছিলেন আয়েশা। পোস্টমর্টেম রিপোর্টে লায়লার শরীরে ৩০টি এবং নাফিসার শরীরে ৬টি ধারালো আঘাতের চিহ্ন পাওয়া গেছে, যা ঘটনার বিভৎসতা ফুটিয়ে তোলে। আয়েশা একাই জড়িত ছিলেন নাকি আরও কেউ এই হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় নিহত লায়লার স্বামী আজম ও আজিজুল ইসলাম মোহাম্মদপুর থানায় আয়েশাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।